আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আইছি আমরা পবিত্র সিলেট নগরীর মধ্যখানে, সামনে হইল জালাল মাজার। हेलो एंड वेलकम टू कलर्स ऑफ अजमल में सबका स्वागत है। मैं हूं अजमल हुसैन और ये रहा आज का वीडियो सबके लिए, मेरे प्यारे प्यारे भाई और बहनों। और हमारे साथे আছে আমার অফিসের কলিগরা, বড় ভাইয়েরা, বড় ভাই, ছোট ভাই, বসরাও আছেন। তো আমরা সব একসাথে মিলে আজকে ফ্রাইডে চিল করতে যাইলাম সাদা পাথর প্লাস বিভিন্ন জায়গা। তো এই হলো সিলেট আলদিয়া মাদ্রাসা মাঠ এবং ওই পাশে হলো শাহজালাল মাজার। তো এখানে দূর দূরান্ত থেকে যারা বাসে করে আসে তো সব এখানে পার্কিং করে বসে থাকে, আর আমরা নুহা হাইয়েস্ট গাড়িতে যাচ্ছি। তো কথা হলো আজকে আমরা সকালবেলায় কোট খাই লিছি, মানে কোটটা খাইছি এমন এক দালালের পাল্লায় পড়ে। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো। দালাল ছাড়বো না আজকে, আমরা সৈরাজারকে হটাইছি, এসব দালাল রে হটাইতে সময় লাগবো নি, সময় লাগবে কি কোন ভাইয়েরা। খুব সকাল সকাল আসছি, যানজট নাই বললেই তেমন নাই বললেই চলে। আর সামনে আরো কি কি আছে না আছে সবার সামনে আমরা তুলে ধরবো। তো প্রথমে আমরা রওনা হব কোথায়? সাদা পাথর। এর আগে আমি নিজে গেছি ঈদের পরের দিন জাফলং, সেখানে আমার কাছে ভালো লাগে না। আসলে ভালো লাগে না কেন? সেখানে শুধু পাথর এবং রোদ, প্রচন্ড রোদ, পানি বলতে কিছুই নাই, দুর্গন্ধ ছিল। ভাবলাম সাদা পাথরে যাই, দেখি এখানে অবস্থা কি। আশা করি ভালো একটা সময় স্পেন্ড করবো আমরা সবাই মিলে। এই হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের রাস্তা, ঠিক আছে? সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সামনে বিশাল চা বাগান। আমরা আসার সময় এদিকে ইন করবো, ট্যুর করবো। তো হ্যাঁ, চা বাগান, সামনে আরো সুন্দর সুন্দর পরিদর্শন জায়গা আছে। এই যে আস্তে আস্তে মানুষেরা সমাগম করতেছে, এখানে ভালো একটা স্পট আছে জায়গা। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সিলেটের এয়ারপোর্টের রাস্তা। এই রাস্তা দিয়ে সাদা পাথর গোলাগঞ্জ সাদা পাথর যাওয়া হয়। দেখুন প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম পরিবেশ, কি সুন্দর মেঘলাচ্ছন্ন আকাশ, কোনো রোদ নাই, গরম নাই। আশা করি রহমতের দেশ সিলেটের পদ্মভূমি। অসাম অসাম, দেখেন কি সুন্দর পাহাড়ি রাস্তা। এটা হচ্ছে মালনীছড়া পুলিশ বক্স, মালনীছড়া টি স্টেট আশেপাশে, অ্যারাউন্ড দ্য স্টেট। তো সিলেট চা বাগান দেখতে অনেকটাই সুন্দর, দুই সাইডে সবুজ আর সবুজ। আশেপাশে দেখা যাচ্ছে যে পরিবেশ এই পাশে। আর এইটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম সিলেটের রাস্তা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই যে ল্যান্ড করছে। আজকে মেঘলা দিন, মেঘলাচ্ছন্ন, রোদ নাই, কিচ্ছু নাই, গরম লাগতো না, ভালোভাবে চিল করতাম পারবো, কষ্ট হইতো না, গামতাম না, ইচ্ছে মতো হাঁটতাম পারবো। কিতাব হয়ে পাইছাম এখন। ঠিক আছে, আজকের আকাশটা খুব ভালো লাগছে, ভালো লাগছে, ওয়েদারটা ভালো, সিলেটের রহমত বরকত সব কিছু দেখুন, সামনে দেখুন, বাস্তবে দেখুন। সুন্দর পরিবেশটা দেখুন, আসলে ভালো। পাহাড়ের মধ্যে আগুন ধরছে, দেখায়নি সাইম ভাই? ওই তো ইন্ডিয়া পাহাড়ের মধ্যে আগুন ধরছে, খালি দুমা বার, ওর দুমা দেখছো?
এক একটা মিসাইল বাইরে হাত নাড়া দাও হাই হাত নাড়া দাও হাই এক একটা মিসাইল ওকে কাম অন ওকে आके वहां से ए सुंदरी बाहर निकल यार ओनली लोड ऑलरेडी আইছি আমরা জায়গা এটা হচ্ছে ইন্ডিয়ার ডগ তো আমার আজকে এই সাইড হলো ইন্ডিয়া পাহাড় আর আমরা আছি বাংলাদেশেও ওই তো ফানি আছে অসংখ্য পানি আমি যে ভাবছিলাম যে ফানি তা না আসলে ফানি আছে এই ফানির মধ্যে সাথে কাটিয়ে দিই নৌকা প্রয়োজন এদিকে দেখো तो आप लोग देख रहे हैं ये है इंडिया का जंगल और ये इंडिया का गाय का गोबर है सुंदरी है सुंदरी ये गाय है इसका बच्चे है वाओ পরিবেশটা ভালো লাগে নি তোমার কাছে হ্যাঁ কিছু হও কথা বতরে সাথে আমাদের বড় বানা আর আজবান আছে নাকি হ্যাঁ এই প্রথম আইছো তুমি হ্যাঁ তো এখানে এই পাহাড়টা দেখে তোমার কাছে কি মনে হচ্ছে বা অনুভবটা কি বল সুন্দর একটা অনুভূতি সুন্দর একটা জায়গা পরিবেশটা সুন্দর না পরিবেশটা হ্যাঁ তার আর কিছু না আপনার কাছে শব্দ এখন দাদা দেওয়ার সময় এখন না এখন আর দোকানে নাই দেখো আজান এই নাই ভাই এই সামনে না এ পার্টি সব জানো ভাইজান আমরা অলরেডি নৌকার দিকে যাইলাম নৌকা সংরক্ষণ করিয়া রিজার্ভ করি আমরা যাইমু আমরা ও দিকে যাইমু ঘুরে 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 ওদিকে ওদিকে ওরে বাকিরা হই সব সুদূর বুদূর সব ভালো কি वो मैं इंडिया से बोल रहा हूँ ये ये सुंदरी है इसको सबको लोग फॉलो कर लो ऑफर कर लो ऑफर कर लो আমরা একজন একদিকে সরিয়া সিটি আছি এরা মার্কেটিং করে মানে কিতা হইতাম বাইরে থেকে আইজন মানুষ আমরা অতিথি তারা যেভাবে চাইবা যেভাবে আঁকি ঘুরবা করতেই কারণ অতিথি আমার সব আশা ভরসা তার মিটাইয়া দিতে হইব খায়েশ মিটাইয়া দেওয়ার লাগে আমি তো দেখি তারা কই কই যায় কিতা করে না করে আল্লাহ জানে अभी तो देखा था उस पार कुछ पार हम जाएगा पानी हाटू पानी ये पानी 500 का आगे लेने আমরা নৌকা ছড়ে আর নৌকার মধ্যে আছি নৌকা গুলো গেছে নি ওদিকে যাই ওদিকে যাই ওই বিচে যাই ঠিক আছে ভাল লাগছে ভাল লাগছে मेरे प्यारा चश्मा जगदावे जगदावे तेरे सुने आवे तेरे खाला चश्मा मेरे खाला 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 चश्मा जगदावे শেষ এখন আমরা গলই দিয়ে আস্তে 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 চলে আইসি মামা
আমরা নৌকাতে গেলাম এই ফারে আইছি মানুষ সকাল সকাল আইছি তো হিসাবে মানুষ একটু কম ঠিক আছে মানুষ কম ভালো হয়েছে মানুষ কম থাকা বেলা সিট ফিট পাওয়া যাইব একটু সাঁতার কাটা যাইব পানিও মসৃণ স্বচ্ছ পাওয়া যাইব মানুষ বেশি হয়ে গেলে ঝামেলা কি থাকবো ভাই কি অবস্থা খুব রিল্যাক্স ভালো লাগতেছে সাদা পাথরে এই যে প্রথম আসলাম সিলেটের হ্যাঁ এত অপূর্ব দৃশ্য আর কখনো দেখিনি মনে হচ্ছে আপনার মনে হয় এই প্রথম আসা প্রথম আসা ওকে ভালো লাগছে ভাইয়া ভালো লাগছে না অনেক গুড়া দেখছেন গুড়া আছে এই যে আমাদের আজমান ভাই সুন্দর পরিবেশ সাইটে তোমার ইন্ডিয়ার পাহাড় আছে লগে মানুষ আছেন আমরা খুব আর্লি সকাল আওয়াইতে মানুষের ভিড় খুব যত সময় যাইব মানুষ তত আইবা বুঝছো নি এখন আমরা রিল্যাক্স যাইমু জায়গা ফাইমু বোয়ার এবং স্বচ্ছ পানিতে নামিয়া গোসল টোসল করতাম পারবো খেলাধুলা করতাম পারবো অলরেডি চলে যাচ্ছে শেষ তারা ঘোরাঘুরি শেষ অলরেডি ঘোরাঘুরি শেষ আর দেখেন এই প্রথম আপনার এখানে আসা মনে হয় আজ তো এখানে এই যে দৃশ্য বা পরিবেশ বা পানি বা যে আপনার যে আশেপাশে যেগুলো কিরকম লাগে আপনার অনুভূতি অনুভূতি অনেক সুন্দর দুঃখজনক হলো ক্যামেরা দুঃখজনক হলো আসার সময় যে দালালের ফাঁকে মানে পাল্লায় পড়ছিলাম কিন্তু আসার সময় আসার যে রাস্তা এই অনুভূতি গাড়ির ভিতরে ওটা বেশি একটা ভালো হয় নাই কারণ হলো গাড়িতে এসি সমস্যা তুমি আপনি এদিকে আসো তারপরে গান বাজে না মনে ভিতরে যে আনন্দটা আসলে ওরকম করা হয় না আসলে আমি নিজেই জানি না যে এদের এই এত সমস্যা যে এটা যে দালাল এটা আমি নিজে জানি না তবে হ্যাঁ দালালের ব্যবস্থা করতে হবে যেহেতু আমরা হাসিনার হটাইতে পারছি এরকম চুটকে ছন্দি দালাল আমরা এই জন্য দালালকে আমরা ওটা প্রতিবাদ করবো বাকি যে টাকা ওই টাকা আমরা দালালকে 2-3 দিন ঘুরিয়ে দিব ও যেরকম আমরা একটা সিটারগিরি করছে ওরে আমরা একটু সিস্টেমে দিব যাতে ও পরবর্তী কেউ সাথে এরকম না করে শিক্ষা পাবে তাই তো সামনে দেখো তবে ইন্ডিয়া যাইতে একটু মনটা মনে হয় ভালো লাগতো ইন্ডিয়া না গেলে তো ভালো আছে কালের বাড়ি ঠিক আছে আপা ইন্ডিয়ার মধ্যে আছে আমরা যাওয়ার দরকার আছে আমরা তো ইন্ডিয়ার আত্মীয় আমরা চলে যাই এখন ওকে না আমরা এখন ইন্ডিয়া যেতাম না আমরা ইন্ডিয়া পাশাপাশি আছি আমার দেখো আমরা এখন সাদা পাত্রে যাবো किधर है देखो हम लोग देखने के लिए आ गया আবার তো গাছ ছিল না আমরা ওই তোমার ইয়ের ভিতরে হসাইতে বুঝছো নি হুনতো না তো তাহলে না দিলে হুনতো না তবে যদি ভিডিওটা যদি তারা গেছে যায় তাহলে অবশ্যই আফা আমরা রাখবো আমরা রে ফালাইয়া আফা গেছে আমার দেশের বাইরে আমরা রে ফালাইয়া আফা গেছে ইন্ডিয়া এটা কত হইলো ভাই হোসেন নো এটা ঠিক না আপা চলে গেছে এটা ঠিক না এখানে যাওয়া সিট পাইতা না মানুষ আইলে কিন্তু সাইড হওয়া যাইতো না এখন সিট পাওয়া যাইব এই আগেলা আমরা রেডি হইয়া পানিতে নামি গেলাম প্রচন্ড পানি ঠিক আছে আমরা গ্রুপ কয়েকজন রয়েছেন পিছনে তারা হয়ে দিলাম ঠিক আছে চিল্লো এই দুই সুদূর বুদুর এখানে বসা এই ভালো লাগে ভালো লাগে কিন্তু এখন কত হইল আমরা আইসি অনেক লগে আরো 3-4 সুদূর বুদুর আসুন খালাটা খানা লাগে মরিয়া অন্য জায়গায় গিয়ে হামাইছুন সকাল সকাল আওয়াতে এখানেও স্বচ্ছ পানি এবং পানির নিচে দেখো পাথরগুলা দেখা যায় কিন্তু পানির নিচে কিন্তু পাথর আছে ঠিক আছে কোনো ময়লা নাই কোনো মানে ওই যে খাসরা বা পানির মধ্যে যে এগুলা থাকে এগুলা নাই শৈবালগুলা নাই তো এই দেখেন আমরা একবার লাস্ট প্রান্ত ওই পাশে হইলো ইন্ডিয়ার সাইড সব ইন্ডিয়া পাহাড় আর দুই মোল্লার অবস্থা দেখো 3 সুদূর বুদুর মারো নোয়াখালী নোয়াখালী দেখছো নোয়াখালী তো তামা ভাই আমি এটার মধ্যে নাই এটা নোয়াখালী জীবনে ফলাইছে
কিদারে হইছে নি ওকে নি ও জয় বাংলা জয় আপা ওই ডাক দাও এ আপা আপা কিদারে এ আপা আপা শুনে না এই বলটা উঠাইস না কি রে ওই রে বল ইয়ে মালিক ভাইজান উঠাই দিছে আমি সরেন মা কোথায় সত্যি পরীক্ষা চলে সত্যি ये बोल এবার মারবা মাইরা দিচ্ছি এই দেখো ও মার 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 দেখো আবার দিতে আমার দেখো আবার দি ও ইয়া ও ইয়া এটা তো এক হাতে এইটা কি রে ও এটা কি ও নাম কি দাও নায়কের নাম কি রে যে ये ছবির নাম কি আছে বাহুবলী ফুয়া সিঙ্গল বলি বাহুবলী 3 মানে সিংলা বলি বাহুবলী করে মানে আরেকটা শাবাশ আচ্ছা আচ্ছা এখন দেখিও এখন শুরু করো পানি ঠান্ডা নি ভালো লাগে লগে বাতাস আছে তোমরা লাগে আমি কিতা করতে পারি দোকানে আমার গোয়ালে 7টা গরু আছে তোরা বিক্রি করে লাগিব তোমরা কিতা লাগে তবে চুরি চামারি ডাকাতি তিনটা করিও না চুরি ডাকাতি চামারি ডাকাতি হচ্ছে তুমি হ্যাঁ আমাদের লিডার তুমি বাটপার লিডার চুপ চুপ ওদিকে ওই হ্যাঁ মারো এই হয়ে নাই এই থাকে না হার আমারটা উঠছে মনে মারিস না আইয়া 3 তালা হয় নাই আমি যদি এটা মারি তাহলে 10টা হইব দে দিছি হইছে না হয় নাই ওই দেখ আর ওই দেখ আমি দিয়া ওই রে সার কই ये देखो আর ये देखो এটা বেশি বড় হয় এটা বেশি বড় ও তোমার ইয়ে তোমার ওই ইনচার্জ রয়েছে তো ওই বাসের ইনচার্জ এবারে বললাম ফ্যান কিনে ইনচার্জের ফ্রেন্ড এটা কিনছে বিচারা নাম তো কিন্তু ফ্রেন্ড আরেকজনের ঝুলিতে হিগো গায়ে হয়ে গেছে খুঁজছে পাওয়া যান না ফোন দিয়া পাওয়া যায় না কই বিচারা বই দিছে আধা ঘন্টা দেখি তার ফ্রেন্ড নাই কিছু নাই হায় রে কষ্ট ইয়া মালিক কিনে জানি বড় বড় গোয়াল মাছ डूब दो मार यहाँ पर आप लोग आपका नजर संजत कर आना चाहिए अच्छा यह बहुत बड़ा डिम्बा लड़की घूमता है लड़की वो लड़की नहीं है लड़की कम बख्तिश समझ ले बात करो आस्ते उसको देखा नहीं আমরা কুর্তুম করিয়া সারাদিন আইছি বালা কথা এখন একটু মনো কষ্ট লইয়া যাই আর কিটা লাগে কষ্ট এত দামি গাড়ি হাইয়েস্ট ড্রাইভার ভাইরে দেখাইতাম না দেখাইলে সমস্যা আবার ওটাই দিত না এখন গাড়ি আপনার ইয়ে নাই মিউজিক আছে কিন্তু তারও 20 টাকা না 10 টাকা দাম ক্যাপসুল নষ্ট হয়ে গেছে বুঝছেন এখন তো দুম মন না আমরা সবার মন খারাপ সবার মন খারাপ এখন গন্তব্য হইব আমরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটের গেটের বাইরে আগে ভিতরে নাই চা বাগান আছে চা বাগান কিন্তু মানুষ জনবহুল বেশি মনোবৃত্তি আমরা যাইমু একটু আড্ডা মারমু কুর্দু মারমু জঙ্গলের ভিতরে বাই বউ সকল যারা আছেন হারাই ঢুকাই দিয়া আমি মানে কট খাইয়া পারি আধা ঘন্টা লাগে ঠিক আছে না নি গরুর মাংস দিয়ে হবে আনছি রে বাবা একটু জুড়ে মাতো তো আমরা এখন সিলেটের রাস্তা এয়ারপোর্টের রাস্তা চা বাগান মানে হাইয়েস্ট তামাইয়া পরিবেশ একটু ভালো হয়েছে খারাপ নাই ওকে সব মানুষ সব দর্শনার্থী এখানে আছে দেখেন এবার জামাইরা
এই পাশ দিয়ে আইলাম, আবার সুন্দর জায়গা আছে, ভালো লাগে, অসম্ভব সুন্দর জায়গা। এখানে সব আইয়া দর্শনার্থী যারা আইন, যারা তোমার সাদা পাথর যায় তারা আসার সময়, সাদা পাথর থেকে আসার সময় একটু ব্রেক করেন, করিয়া ছবি টবি উঠাইন, আর লাগে একটু রেস্টুরেন্ট বিকাল টাইমে বেশিরভাগ মানুষ জড়ো হয়, ছবি তুলে বইয়ের সময় টাইম স্পেন্ডিং করে। ওটা ওই রে জব্বর আলী, আয় ভাই, ক্যাবটা কেমন ভালো লাগে না খারাপ লাগে জানাই বা কমেন্ট করিয়া। আয়ো সীতা হেরান হয়ে গেছো নি? হাই, তো এই জায়গাটা যে আমি আপনাদেরকে থামিয়ে জায়গাটাতে দেখাইলাম, জায়গাটা কি সুন্দর? একেবারে অসাধারণ, অসাধারণ না? পরিবেশটা মনোমুগ্ধকর পরিবেশ, কোনো হইচই নাই, নীরব। সূর্য মামা, আর তো কি অবস্থা? এই জায়গাটা কেমন লাগে আপনাদের কাছে কিছু বলেন? অনেক সুন্দর, অস্থির অস্থির। আসেন, আবার নেক্সট টাইমে আসেন আমার সাথে দেখা করেন, আমি এখানে আছি। আপনি আছেন? আচ্ছা বলেন ভাই কিছু। ওকে কি ওকে? আসলে চা বাগান আর কি বলবো, হ্যাঁ অপূর্ব দৃশ্য এই দেখে তো মানে খাওয়া দাওয়া ভুলে গেছি। আচ্ছা, মনে আচ্ছা। হচ্ছে এমনিতে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খেয়ে গেছি, এবং কি যা ভাষা প্রকাশ করার মতো না। ওফ, বিউটিফুল এন্ড সো মোর বিউটিফুল, অসাম। তো আপনার এখানে এই ফার্স্ট আগমন? হ্যাঁ, ফার্স্ট আগমন, উনি প্রথম আসছেন, আর আবার পরে তানো ভালো লাগছে। তো এই প্রকৃতি পরিবেশ নিয়ে তানোর মানে অনেক উচ্ছ্বসিত, অনেকটাই ঠিক আছে, আনন্দিত। গরুর মাংস খাইয়া আরাম পাইছো না যেরকম, এখানে আরাম পাইছো না? ঠিক আছে ভাই, গরু মাংস দিয়া যেভাবে স্বাদ পাইছি না, তার চেয়ে বেশি স্বাদ লাগছে এই চা বাগানে আইসা। ওহ, কি ফ্রোলিং, কি ফ্রোলিং। ফ্রোলিং। ও ইয়া, আচ্ছা তো আমরা সারাদিনও প্রোগ্রাম শেষ করিয়া আমার পার্টির বিদায় করে দিয়েছি, তারা ভবতী হয়ে গেছে, আর আমি আমার বোনের বাসাতে আইছি। আজকে জানি না, আমি আগে যদি জানতাম তাহলে অন্য কিছু হলে আজকে বাইকটা আমার বার্থডে, মানে জন্মবার্ষিকী, তো অ্যাটেন্ড হইলাম অন্য শুরুতে অন্য পরিবেশে। আমরা শুরু করবো, আমার বাইকদের লাগে দোয়া করবা, কাজ করে দোয়া করবা। বাইকটা অনেক ব্রিলিয়েন্ট ট্যালেন্ট এবং অনেক মানে অনেকটা নম্রভদ্র, তো কাজ করি আপনারা আমার বাইকদের লাগে দোয়া করবা। এই পর্যন্ত।